বইমেলা সবসময়ই খুব ভালো লাগার জায়গা আমার। ছোটবেলা থেকে আমি হচ্ছি বই পোকা। মানে ক্লাসের ফাঁকে বই পড়ে যে কতবার টিচারের কাছে ধরা খেয়েছি তার আসলে কোনো মানে কি বলবো সময় না মানে কোনো সংখ্যা নেই। তো প্রতি বছরই বইমেলা আসা হয়। ছোটবেলায় আব্বু আম্মুর সাথে আসতাম, এখন ফ্রেন্ডদের সাথে এসেছি। তো এবারও এসেছি, দেখা যাক, ভালোই লাগছে। আজকে আমি আসলে ২-৩ বার আসি, এটা আমার প্রথম দিন। আজকে আসলাম, আমি আবারও আসবো ইনশাল্লাহ পরশুদিন। হ্যাঁ, আমি তো ভীষণ জমজমাট পাচ্ছি। আমি বাসা থেকে মেট্রো রেলে এসেছি, সেখান থেকেই বোঝা যাচ্ছে সবাই বইমেলার জন্য আসলে মেট্রো রেলে উঠেছে, একদম ডিরেক্ট এখানে নামে। তো তো সব মিলিয়ে আর কি আমি মানে খুবই হ্যাপেনিং সব কিছু। হ্যাঁ, আমি ৩টা কিনেছি, বাট আরও কেনা বাকি আছে। আসলে দেরিতে এসছি তো সময় পাচ্ছি না, তাড়াতাড়ি বাসা যেতে হবে। আমি জানি না, আমার মনে হয় যে আসলে এখন সব ডিজিটাল হয়ে গিয়েছে, তো হয়তো বা বইয়ের প্রতি মানুষের ডিজিটালি কিন্তু দেখবেন সব ধরনের বইগুলো এখনই পাওয়া যাচ্ছে। এই জন্য হয়তো বা সামনাসামনি বই পড়ার ক্ষেত্রে অনেকের মানে চলে এসছে, বাট আমার ক্ষেত্রে সেটা না। আমিও তরুণ প্রজন্ম, আমার বই পড়তে খুবই ভালো লাগে। আমার বাসা ভরা বই, যারা আমার বাসায় যায় সেই দেখবে। আর সায়েন্স ফিকশন বিশেষ করে আমি এখনও পড়ি, এটা কখনো মানে পুরনো হবে না। আমি মনে করি এখানে যারা যে এত ভিড় দেখছেন, এখানে অবশ্যই বইপ্রেমী আছে, অনেকেই আছে, অল্প না। তো যেহেতু এত যদি বইপ্রেমী থাকে, আমার মনে হয় না সংখ্যার কিছু আছে। সেটা আমরা দেখছি, হয়তো বা তারা বই কম পড়ছে, বাট বই পড়ছে না তা না, অবশ্যই পড়ছে, এই জন্যই তারা এখানে আসছে। তো আমি ওরকম সংখ্যার কিছু দেখি না। তবে সব কিছু ডিজিটাল হচ্ছে এখন, আমি আসলে এটা নিয়ে কী বলবো। আমি নিজে পড়ি সবসময়। এই গতকালকে কাজ করেছি, আমার রেগুলার যে কাজ। আজকে প্ল্যানিং এখন বাসায় চলে যাব, এইটুকুই প্ল্যান, আর কোনো প্ল্যান নেই। এই যে আমার ফ্রেন্ডস আসছে, আমার ক্যামেরাম্যান আছে সাথে। বাসায় বাসায় শুটিংয়ে আছে। আমি ভাইয়া পড়ে আসলে সময় পায় না, বাট সময় পেলে অনেক সময় গাড়িতে পড়ে দূরের জার্নিতে। আমি একটু বেশি পড়ি আর কি। না, এই বছর কাউকে গিফট করার প্ল্যান নেই। গত বছর গিফট করেছিলাম আমার ফ্রেন্ডকে বার্থডেতে, বাট এই বছর নিজের জন্যই কিনতে আসছি। না, বই গিফট তেমন একটা ঈদ আগে আগে পেতাম প্রচুর ছোটবেলা, এখন পাওয়া হয় না। অন্য কিছু দেয়, অ্যাক্সেসরিজ, অর্নামেন্টস, এগুলোই দেয় মানুষ। তো আগে হচ্ছে কি প্রচুর বই পেতাম। সবাই ওই যে ইন্টারনেটে পিডিএফ পড়েই আসলে স্বস্তি পাচ্ছে, তারপর অনলাইনে বই অর্ডার করতে পারছে। সো বই মেলায় আসলে ওই ছবি তোলার জন্য হোক, আর একটা মানে মেলা, একটা হচ্ছে মানে কি বলে ওটা, মানে একটা এইরকম একটা ভাইবের জন্যই আসে আসলে। বই এখানের 80-85% মানুষ বই কিনবে না। হ্যাঁ, তারা জাস্ট ছবি তুলবে, তারা জাস্ট একটা একটা উৎসব পালন করতে আসে। হ্যাঁ, খাওয়া দাওয়া করে ইয়ে করে, কারণ ওরা অনলাইনেই অর্ডার করতেছে, পেয়ে যাচ্ছে, পিডিএফ পেয়ে যাচ্ছে। সো ওই নতুন বইয়ের যে ঘ্রাণটা, এটা তারা আসলে বুঝতেছে না নতুন প্রজন্ম। এটা আসলে সময়ের ব্যাপার, কারণ অনেক কিছুই তো আসলে আমরা ধরে রেখেছি, এটাও ইনশাল্লাহ ধরে রাখা যাবে। মানে বাঙালি পারে না এরকম কিছু নাই। আপনাকে ধন্যবাদ। জি, আমি রিমু। আমি এখন কিছুই করছি না, জব করতাম, লাস্ট ইয়ারে ছেড়ে দিয়েছি। থ্যাংক ইউ।